স্বাগতম ত্রিপলি মেতে। আজকে আমরা নতুন আরেকটি জটিল সার্কিট দেখতে যাচ্ছি। এর আগের ভিডিওগুলো যারা দেখেন নাই তারা দেখে আসতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে। তাহলে চলুন এখন এগিয়ে যাওয়া যাক। এখানে বলতেছে একটা সার্কিট দেওয়া আছে, তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের বের করতে বলতেছে, মানে সমতুল্য রেজিস্ট্যান্স বের করতে বলতেছে, সমতুল্য রোধ। এখন সেই সার্কিটটা সমাধান করতে চাইলে একটা বিষয় বুঝতে হবে। এখানে একটা ভেজেল্লা পয়েন্ট দেখতে পাচ্ছি, মানে যেখান থেকে অনেকগুলো পথ বের হয়েছে। তাহলে এই পথটাকে আমি একটা নামকরণ করি, এখানে এ পয়েন্ট দিই। ওকে, তারপর এই পয়েন্টটাকে আমরা কি দিই, বি পয়েন্ট দিই। ওকে, এখন দেখেন এইটা যদি বি পয়েন্ট হয়, এটাও আমাদের কি হবে, বি পয়েন্ট হবে, আর এটাও বি পয়েন্ট হবে। তারপর এই জায়গাটায় গিয়েও আমাদের কি পয়েন্ট হবে, এই জায়গায় গিয়ে অন্য আরেকটা পয়েন্ট হবে, তবে আমরা এটাতে আর যাচ্ছি না। এখানে দেখি এটা যদি এ পয়েন্ট হয়, এটাও এ পয়েন্ট। ওকে, তারপর এই উপরের লাইনটা এখানে এসে লাগছে না, এখানে এসে লাগছে না, তাহলে এটা এ পয়েন্টেই আছে। আমরা সার্কিটটাকে সহজ করি, একটু দাঁড়ান। এখানে দেখেন এর 12-এর দুই মাথা, এই যে দুই মাথা, এই যে দুই মাথা, তারপর 6-এর দুই মাথা দেখেন একে অপরের সাথে লেগে আছে কিনা, তার মানে এরা প্যারালালে আছে। একজনের দুই মাথা আরেকজনের দুই মাথার সাথে যদি লাগালাগি থাকে, তার মানে বুঝে নেবেন যে এরা প্যারালালে আছে। ঠিক একইভাবে এই 20-র দুই মাথা, এই 20-র দুই মাথা ঠিক এই 80-র দুই মাথার সাথে লেগে আছে কিনা দেখেন তো, 80-র দুই মাথার সাথে লেগে আছে কিনা দেখেন তো, আছে না? তাহলে এটা খুব সহজে আপনি বলতে পারেন যে 20 আর 80ও প্যারালালে আছে। এদিকে 12 এবং 6 প্যারালালে আছে, এইদিকে 20 আর 80 প্যারালালে আছে। তাহলে 12 আর 6-এর যদি প্যারালাল মান বের করি, মানে 12 প্যারালাল 6, তাহলে কি হবে, 12 গুণ 6 ভাগ 12 যোগ 6। ক্লিয়ার? তাহলে 12-কে 6 দিয়ে গুণ করলে হয় 72, 12 আর 6 যোগ করলে হয় 18, ভাগ করলে হবে এদের 4। একইভাবে আমরা 20 এবং 80-রও প্যারালাল মানটা বের করে নিব। তাহলে 20 প্যারালাল 80, তাহলে এই জায়গা থেকে 20 গুণ 80 ভাগ 20 যোগ 80। তাহলে এটা যদি করি 8 দুগুণে 16, 0 দুইটা, তার মানে 1600। তারপরে নিচে আছে 20 এবং 80, যোগ করলে হয় 100। যদি ভাগ করি তাহলে পাবো 16। তাহলে এই সার্কিটটাকে আমি একটু সহজ করে নিই। এবার কীভাবে করব দেখাচ্ছি। এখানে দেখেন 2.5 আছে, প্রথমে 2.5কে লিখলাম। তারপর এখান থেকে আমাদের 15 আছে, দেখতে পাচ্ছি 15কে নিয়ে কোনো কাজ করি না, রেখা দিলাম। তারপর এই জায়গা থেকে একটা ভোল্টেজ সোর্স দেখতে পাচ্ছি, যেটা প্লাস মাইনাস যুক্ত অবস্থায় আছে, সেটাকে আমরা রেখে দিব। ওকে, যেটার মান হলো 35 ভোল্ট, থাকুক 35 ভোল্ট মহাশয়। তাহলে এখন এই 12 আর 6 একসাথে কাজ করে আমাদের মান আসছে কত, 4। তাহলে তার বদলে আমরা কি দিব, শুধু 4 দিব। তাহলে 4 লিখে দিলাম। তারপর যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই 20 আর 80 এদের কাজ করার ফলে আমাদের মান আসছে 16। তাহলে এখানে দিয়ে দিব 16। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে এতটুকু যদি ক্লিয়ার হয় তাকে এখানে 16 দিব। আর কার কাজ করা হয় নাই, 60-র কাজ করা হয় নাই। এই 60 মহাশয়কে আমরা এখানে ইনপুট করে দিব 60 এভাবে করে। ঠিক আছে? ওকে, এখন এই জায়গা থেকে আমরা সহজ কাজ করতে পারি। দেখেন এটার পথ একটা, তাহলে 4 এবং 16 যোগ হয়ে 20 হয়ে যাবে। তাহলে আর বাদ বাকিগুলো সেম টু সেম থাকতেছে। তাহলে করা যাক 2.5, তারপরে 15 আছে, 15কে রাইখা দিলাম। তারপর এখান থেকে আমাদের কত আসতেছে, 20 আসতেছে। তারপর এই 60 মহাশয়টা এইখানে উপর দিয়ে লেগে ছিল এতক্ষণ, না তাই না? তাহলে 60টা এখানে লেগে থাকা যে কথা, এখানে লেগে থাকাও একই কথা। কারণ কেন? কারণ এখানে পার্টটা শর্ট, শর্ট জায়গার মধ্যে এখানে লাগলেও যে কথা, এখানে লাগলেও সেই কথা। তাহলে এখান থেকে আমরা 60-র মাথাটা নিয়ে নিলাম। ক্লিয়ার? এখনই বুঝে যাবেন যে সার্কিটটা আমাদের প্রায় সমাধানই হয়ে গেছে বলতে গেলে। তাহলে এই জায়গা থেকে প্লাস, এখানে মাইনাস, এইখান থেকে আইনা দিলাম। তাহলে এখানে দিব 35 ভোল্ট। ক্লিয়ার? এখন দেখেন 15-এর দুই মাথা, 20-র দুই মাথার সাথে, তার সাথে 60-র দুই মাথা, তার মানে এই তিনটা রেজিস্ট্যান্স প্যারালালে আছে। কেমনে বুঝলাম? কারণ তাদের নিজস্ব দুই দুই মাথা করে একে অপরের সাথে লাগানো আছে, তাহলে তারা প্যারালালে আছে। তাহলে হিসাব কিভাবে করবেন সেটা দেখাই। 15 প্যারালাল 20 প্যারালাল 60, ঠিক আছে? এদের প্যারালাল মান বের করব, যেটা বের হবে তার সাথে যদি আমরা 2.5 যোগ করে দিই, তাহলেই আমাদের কি হয়ে যাবে, আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের হয়ে আসবে। তাহলে এখন চলেন আস্তে আস্তে করে দেখাই আপনাদের। তাহলে 2.5 লিখলাম, যোগ দিলাম, এখানে 50 20 60 এদের যদি কাজ করি কিভাবে করবেন সেটা দেখাই। 1/15 যোগ দিয়ে 1/20 যোগ দিয়ে 1/60,
60, ওকে। আর ইনভার্স 1 এটা ক্যালকুলেটরেও বের করা যায়, নিমিষেই বের করে ফেলতে পারবেন, তবে বেসিকটা যাদের জানা থাকবে সেটা তাদের জন্য বেশি উপকারে আসবে, ক্যালকুলেটর ছাড়াও বের করতে পারবে। তাহলে 15, 20, 60 এদের লসাগু করলে হয় 60। এখন এখানে 60কে 15 দিয়ে ভাগ করলে 4, 4 1 জার 4, প্লাস 60কে 20 দিয়ে ভাগ করলে 3, 3 1 জার 3, প্লাস 60কে 60 দিয়ে ভাগ করলে 1, 1কে 1 দিয়ে গুণ করলে 1ই হবে। উপরে ইনভার্স 1 আছে, থাকুক। 2.5 থাকুক। এখানে 4 আর 3 7, 7 আর 1 হয় 8, তাহলে 8 ডিভাইডেড বাই 60, এখানে উপরে কি আছে, ইনভার্স 1 আছে, তাহলে ইনভার্স 1 দিলাম। এর পরের ধাপে এসে 2.5 যোগ 8/60, এর উপরে কি আছে, ইনভার্স 1 আছে, তাহলে ইনভার্স 1 এর মানেটা হলো জিনিস যেটা আছে সেটাকে উল্টাই দেন, উল্টাই দিলে আর ইনভার্স দেওয়া লাগবে না। এখন 60 দিয়ে আপনি যদি 8কে ভাগ করেন তাহলে আনসার পাবেন, আপনি আনসার 7.5 পাবেন। তাহলে 2.5 যোগ 7.5 সমান আমরা পাচ্ছি কত, আড়াই আর 75, এখানে কত আসতেছে 10 ওহম। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আলটিমেটলি পাইলাম 10 ওহম।